মনে করবেন যে জুটিলাল প্রধান সাহেব যখন বক্তৃতা করতেন, এরপরে অনেক বড় বড় নেতারা বলতো, প্রধান তোমার পরে তো আর জমানো যাবে না, তুমি তো জমাই দিলা। তা এখন আমার এই বিপজ্জনক পরিস্থিতি, রাশেদ প্রধানের বক্তব্যের পরে বক্তব্য দেওয়া ভীষণ বিপদ। এবং আমি আরো ধন্যবাদ জানাচ্ছি এই বিভিন্ন আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের যারা নেতা কর্মী আজকে এসেছেন, এবং আমি বক্তৃতা শুনলাম চমৎকার করে আমার ছাত্র ভাইয়েরা যেভাবে চমৎকার করে দেশের পরিস্থিতি, পরিবেশ এবং এই যে প্রেক্ষাপট এবং এই জুলাই গণঅভ্যুত্থানের পরের প্রেক্ষাপট, কিছুটা অভিমান এবং এই বিদ্রোহী তাদের মনোভাব এবং তাদের কথাগুলো শুনলাম, আমার খুব ভালো লাগলো। একটা বিষয় খুবই পরিষ্কার, এই যে যারা ছাত্ররা এখানে আছেন, যারা এই জুলাই আগস্টে সীমাহীন আত্মত্যাগ করেছেন, এটা তো নিঃসন্দেহে কোনো একক কারো অর্জন হতেই পারে না। কোনো বড় বিজয় কোনো একক মানুষের অর্জন হতে পারে না, একক সংগঠনের হতে পারে না। এখানে অনেক ছাত্র সংগঠন আছেন, সবার ভূমিকা আছে। বৈষম্য বিরোধী ছাত্র যারা আন্দোলন করেছেন, নিহত হয়েছে, সবার ভূমিকা আছে। আমি সবাইকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমার অনুরোধ না, এটা আমাদের সবারই দাবি, তাদের চিকিৎসার ব্যবস্থা নেবেন আপনারা। এবং অন্তর্বর্তী সরকারের কাছে আমার আরো দাবি, এই যে 15 বছরের ফ্যাসিবাদ প্রতিটি প্রশাসনিক স্থানে, প্রতিটি প্রতিষ্ঠানে, আমি যেখানে কাজ করি, আমার কাজের জায়গা যে বিচার বিভাগ বলেন, স্বাস্থ্য ব্যবস্থা বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, 15 বছরে এই ফ্যাসিবাদী সরকার এমন কোনো প্রতিষ্ঠান নাই যাকে দুর্নীতিযুক্ত করেননি এবং কলুষিত করেননি। আমার অন্তর্বর্তী সরকারের কাছে দাবি, আপনারা এই আওয়ামী প্রেতাত্মা মুক্ত একটি প্রশাসনিক ব্যবস্থা এবং প্রতিটি স্তরে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত প্রতিষ্ঠান গড়ে তুলবেন। এবং এখানে আমার ছাত্র ভাইরা আছে, আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে বলতে চাই যে এই দল গত 15 বছর না, বলবো সবসময়, যারা বাংলাদেশের মাটিকে কলুষিত করেছে, রক্তাক্ত করেছে, দুর্নীতি করেছে, ধর্ষণের আখড়া বানিয়েছে, সেই আওয়ামী লীগ সরকারের রাজনীতি বাংলার মাটিতে আমি আর দেখতে চাই না। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের দেশপ্রেমিক কোনো মানুষ আওয়ামী লীগের রাজনীতি আর দেখতে চায় না। এবং বিভিন্ন সুশীল বক্তব্যের মাধ্যমে যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করার ষড়যন্ত্র করবেন, আমার ছাত্র ভাইরা এখানে উপস্থিত আছেন, আমি বিশ্বাস করি আপনারা সেই চক্রান্ত প্রতিহত করবেন যে কোনো। এবং এটার সাথে সাথে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আরো দাবি জানাচ্ছি, এই যে সাধারণ মানুষ, আমাদের ভোটের অধিকার আমরা অবশ্যই চাই। এই এত বছরের আমরা আন্দোলন করেছি একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য, ভাতের অধিকারের জন্য। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা যেন ভোট দিতে পারি। হ্যাঁ, আমরা এটা বিশ্বাস করি 15 বছর 16 বছরের দুর্নীতি, এই সন্ত্রাস, ফ্যাসিবাদ, লুণ্ঠনের এই আওয়ামী সরকার যে বাংলাদেশকে একটা ধ্বংসস্তূপ করে গেছে, এটা সংস্কারের জন্য সময় প্রয়োজন, এটা আমরা সবাই জানি। কিন্তু আপনাদেরকে একটি রিজনেবল টাইম দেওয়া হচ্ছে এবং হবে, কিন্তু আমরা চাই এবং আমরা বিশ্বাস করি আপনারা আমাদের দেশের মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার একটি নির্দিষ্ট সময়ের পর, এবং আমি এটা বিশ্বাস করি এই বছরের মধ্যে আপনারা পারবেন, এবং আমি দাবিও জানাচ্ছি। এবং একটি সুষ্ঠু নির্বাচন যেন হয়, এই ব্যাপারে আমার ছাত্র জনতা এবং জাতপাত ছাত্রলীগ এবং অন্যান্য যারা আছেন তারা সবাই এই দাবিটি তুলে ধরবেন। এবং
আপনারা সবসময় সজাগ থাকবেন। আমার এক ভাই এবং আরেকজন বলছিলেন যে একটা কথা, স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা অনেক কঠিন। এই কথাটা একটু আপনাদের সবাই জানেন এবং মনে রাখবেন। এবং এর সাথে মেজর জলিল সাহেবের একটা বইয়ের কথা আমার আজকে মনে হলো, অরক্ষিত স্বাধীনতা পরাধীনতার সমান। আপনারা ছাত্র জনতা অনেক অক্লান্ত আত্মত্যাগের মাধ্যমে এই আমাদের ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দিয়েছেন। আপনাদেরকে আমি অনুরোধ জানাবো, আপনারা সবসময় সজাগ থাকবেন। কারণ একটাই, যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাটা অনেক কঠিন। আমি বিশ্বাস করি বাংলার মাটিতে এই ফ্যাসিবাদী সরকারের, ফ্যাসিবাদী শেখ হাসিনা আওয়ামী লীগের বিচার হবে, না হলে ছাত্র জনতা আবার রুখে দাঁড়াবে, এটা আমি বিশ্বাস করি। এবং আপনাদেরকে কথা দিচ্ছি, এখানে বিভিন্ন দলের ছাত্র নেতারা আছেন, জাগবা ছাত্রলীগ যেভাবে এদের প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশের প্রতিটি আন্দোলনে সংগ্রামে ছিল, জাগবা ছাত্রলীগ যে কোনো আন্দোলন সংগ্রামে থাকবে জাতির পাশে। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে এবং আমরা বিশ্বাস করি বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।